ট্রাস্টে শুরু থেকেই। আচ্ছা, এখানে ঠিক কি ধরনের কাজকর্ম চলে? নাম শুনি তো বোঝা উচিত এটা একটা সেবামূলক ট্রাস্ট। হ্যাঁ, বাট কি ধরনের জনসেবামূলক কাজ চলে সেটাই জানতে চাইছি। ওই ধরুন গরিবদের দিনে দুবেলা 1 টাকার বিনিময়ে পেট ভরে খাওয়ানো, বছরে 2 বার দুস্থদের কাপড় জামা দেওয়া, আর যাদের ভবঘুরে বলে তাদের, আর ওই যারা ফুটপাতে রোজ ঝড় জল মাথায় নিয়ে কোনো রকমে কষ্ট করে থাকে তাদের চিকিৎসার ব্যবস্থা করে। কি ধরনের চিকিৎসা? ওই তো জ্বর জ্বালা হলে আমরাই ওষুধ দিই, আর বড় কোনো অসুখ হলে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে দিই। আচ্ছা, এই ট্রাস্টের প্রতিষ্ঠাতা কে? আমাদের ম্যাডাম। কে আপনাদের ম্যাডাম? ডক্টর সেনগুপ্তা। ডাক্তার আরাত্রিকা সেনগুপ্তা। ডক্টর আরাত্রিকা সেনগুপ্তা। হ্যাঁ স্যার, আমি খবর নিয়েছি, উনি একজন সার্জন। তারপর এই অনাদি ট্রাস্ট ছাড়াও এই শহরের বিভিন্ন প্রাইভেট হাসপাতালের সঙ্গে উনি যুক্ত। ক্যারি অন। আর শহরে একাধিক এলাকায় উনার ক্লিনিক রয়েছে। তার মানে বেশ নামকরা ডাক্তার। হ্যাঁ স্যার, খুবই রিনাউন্ড ডক্টর। আচ্ছা, আর কিছু জানা গেল? আচ্ছা, ওই ট্রাস্টের ব্যাপারে কি জানতে পারলে? স্যার, ট্রাস্টের ম্যানেজার হচ্ছে মহা ধুরন্ধর লোক, অসম্ভব ঠান্ডা মাথার, যে কোনো সময় যে কাউকে এক হাতে কিনে এক হাতে বেচে দেবে। কেন এরকমটা তোমার মনে হচ্ছে কেন? আসলে আমি ওনাকে ডিরেক্ট জিজ্ঞাসা করেছিলাম। ম্যানেজার বাবু, আমাদের কাছে কিন্তু খবর আছে যে এই ট্রাস্টে যারাই চিকিৎসা করাতে আসে তারা নাকি নিখোঁজ হয়ে যায়। সে বললো এসব? না, সে যেই বলে থাকুক, তবে কথায় আছে না, যা রটে তার কিছুটা সত্য বটে। আবার আর একটা প্রবাদও আছে, যা ঘটে তার থেকে বেশি রটে। আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো? দেখুন, আমাদের এত বড় একটা প্রতিষ্ঠান, তাও কখনো কোনো বেনিয়ম হয় না বা কোনোদিন হয়নি, এ কথা আমি বলতে পারবো, বলা সম্ভব না, উচিত না। তবে আপনি আমাদের উপরে এই মারাত্মক অভিযোগটা আনার আগে প্লিজ একটু কষ্ট করে আমাদের ম্যাডাম ডাক্তার আরাত্রিকা সেনগুপ্ত ব্যাপারে একটু খোঁজ খবর নেবেন। যে ডাক্তার গরিবদের মাসিহা, তার ট্রাস্ট থেকে কিনা লোকজন নিখোঁজ হচ্ছে, কথা শুনলে ঘোড়াতেও হাসবে। লোকটা সত্যি ধুরন্ধর। আসলে সমস্যাটা কি জানেন স্যার, আমাদের হাতে কোনো এভিডেন্স নেই, তাই আমি কোনো আর্গুমেন্টে যেতে পারলাম না। না 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 না, আর্গুমেন্টে যাওয়ার কোনো দরকারই নেই। তাছাড়া আমাদের সোর্স যে সবসময় ঠিকঠাক ইনফরমেশন দেবে এরকমও তো নয়। আমারও তাই মনে হয় স্যার। আচ্ছা, বাই দ্য ওয়ে, স্কেচটার ব্যাপারে কি হলো? হাল তো আমি ছাড়বো না স্যার, কাল আমি স্কেচটা নিয়ে আবার বেরোবো, দেখি কেউ কিছু বলতে পারে কিনা। ওকে। নমস্কার ম্যাডাম। ওসব নমস্কার টমস্কার পরে হবে। কোথায় ঘাপটি মেরেছিলে কদিন? নোটফোট জাল করছিস নাকি? কি যে বলেন ম্যাডাম, আমি এখন সৎ পথে কেটে ফেলি। ভালো, সেটাই আমরা চাই। যাই হোক, এই স্কেচটা দেখ তো, চিনতে পারিস কিনা? চেনা চেনা। কে? গৌতম। কে গৌতম? মিলন বাজারে থাকে, মাছের ব্যবসা করে। তবে ম্যাডাম, আমাদের এই তল্লাটও না বেশ কয়েকদিন ঘুরেছে। আমাদের ঠিকও এসেছিল 2-3 দিন আড্ডা ফাড্ডা দিতে। তাই নাকি? হ্যাঁ। তবে শুনেছি এখন নাকি সমাজসেবাটা করে। সমাজ সেবা? হ্যাঁ। তা কি ধরনের সমাজ সেবা করে? ধরুন পাগল প্রতিবন্ধী যারা রাস্তার ধারে থাকে, এদেরকে ট্রাস্টে নিয়ে যায় চিকিৎসা করানোর জন্য। ট্রাস্ট? হ্যাঁ। কোন ট্রাস্ট? অনাদি সেবা ট্রাস্ট। অনাদি সেবা ট্রাস্ট? হ্যাঁ ম্যাডাম। তবে কি? তবে ম্যাডাম, এই ট্রাস্টের নামে কিন্তু হেভি বদনাম আছে। কিরকম? এরা হেভি ঘাপলা করে। ঘাপলা? হ্যাঁ। কিরকম ঘাপলা?
এই ধরুন এখানে যারা চিকিৎসা করানোর জন্য আসে তাদের মধ্যে না কেউ কেউ হঠাৎ বেমালুম বেপাত্তা হয়ে যায়। বেপাত্তা হয়ে যায় তো তাদের বাড়ির লোকরা থানায় মিসিং ডায়েরি করে না? তারা করবে ম্যাডাম। এখানে যারা চিকিৎসা করাতে আসে তারা শারীরিক বা মানসিকভাবে প্রতিবন্ধী, যারা রাস্তার ধারে থাকে, তাদের সাত খুলে কেউ নেই। কি জানি নাম বললি ছেলেটার? গৌতম পান্ডে। সকাল সকাল মিলন বাজারে চলে যাবেন আর তুলে নিয়ে চলে আসবেন। ঠিক আছে, আর কোনো ইনফরমেশন থাকলে আমাকে জানাবি। ঠিক আছে। ইনফরমারদের কাছ থেকে পাওয়া স্কেচে সন্দেহভাজন যুবকটির পরিচয় পাওয়া ছিল আমাদের কাছে দ্বিতীয় এবং সবচেয়ে বড় ব্রেক থ্রু। আমাদের টিম সাদা পোশাকে খুব গোপনে সন্তর্পণে গৌতম পান্ডের গতিবিধির উপর নজর রেখেছিল। তাকে বাজারে মাছ বিক্রির পাশাপাশি কয়েকবার মানসিক ভারসাম্যহীন বা ভবঘুরে মানুষদের সঙ্গে কথা বলতে দেখেছে এবং আরও বেশ কয়েকবার অনাদি সেবা ট্রাস্টের অফিসেও যাতায়াত করতে দেখেছে। তাই দেরি না করে অবিলম্বে আমাদের টিম ওই গৌতম পান্ডেকে তুলে নিয়ে আসে। আর তারপর গৌতম পান্ডে, তারপর মিলন বাজারে তো মাছের ব্যবসা, তাই না? হ্যাঁ স্যার। কতদিন এই ব্যবসা করছিস? 2 বছর ধরে স্যার। 2 বছর? বাহ, লাভটা হয়? তেমন কিছু নয় স্যার, বুঝতেই তো পারছেন, টানাটানির সংসার। তোর দামি বাড়ি আর মোটরসাইকেল দেখে তো মনে হয় না যে তোর টানাটানির সংসার। শুধু তাই নয়, ছেলে মেয়েগুলোকে শহরের নামি ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে, প্রচুর টাকা পয়সা তো দরকার, কোত্থেকে আসছে? হ্যাঁ, আচ্ছা, এই জন্যই কি তুই ওই মাছের ব্যবসা ছেড়ে ভবঘুরে মানুষদের দেহ থেকে অঙ্গ প্রত্যঙ্গ বার করে নিয়ে দেহ পাচারের ব্যবসা শুরু করেছিস? না না স্যার, আমি কোনো বেইমানি কাজ করতে পারি না স্যার।